এস এম রিয়াজুল ইসলাম পরিচালিত কোন গ্রামে মা কোথায় তোমার বাড়ি। আহারে ভাবি সাহেব যে কেমন আছেন? ভালো আছি। হুনি তো দেখি দুয়ার বলে মেলা থায়। না মানে বিষয়টা হয়েছে কি, ওই ফসফেট নেবাই মরে যাওয়ার পর আপনার এই সুন্দর জৈবনটা ধরে রাখতে যে আপনার কত কষ্ট লাগছে। আর এখন মানুষে কয় আপনার বলে রাইতে গলের দরজা খোলা থাকে। এই যে হনলে কে আর মাথা গরম না হয় কন? আমার মাথা যে গরম হয়েছে 400 আর 500। বিশ্বাস করেন ভাবি, আমি এত গেলাম একদিনও দরজা তো খোলা দেখে। শোনেন ভাইজান, সারা হ্যালো, ওই মুরগিগুলা বান্ধে রাখো, সারা মুরগি আবার সিলে নিয়ে যাইতে পারে। আমি বাচ্চাটা স্কুলে দিয়ে আসতে এই ভাই ভাবিদের একটু দেখা করি। শোনেন, টাকা পয়সা আনমের দেওয়া লাগবে না। আচ্ছা, খুশি হইলাম। খুশি হইলেন না, খালি নেবাই যা কইছে আনমের রাখবে না। আনমেরে সাপ তালাক দিয়ে দেবে। আনমে যদি কাপড় চুপড় আরো লাগে সন্ধ্যার পর যাইয়া আরো আনবেন। আচ্ছা ঠিক। হ্যাঁ হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। দেখছেন মিথ্যে কথা কইছি, মিথ্যে কথা দেখছেন না কি? এ মাতারি, এই তোমার মনে এত কষ্ট, আমাকে তো আগে কবা। তোমার স্বামী তোমার দিকে না, তুমি কি আসছো? না আমি ওই জামা কাপড় বাবা কাকু 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 আর আমি খারান আবার আপনি অভ্যাস আমার ওটাই তুই আঁকা করো। ওই মিস করি নাই। ভাই কাপড় বাইরে লাইছি আমার এমনি অভ্যাস আছে। ভাই শোনেন প্রত্যেক পিজনে সাকিবুল হাসান 6 শোনেন তুই চেনো না আমারে। আমার একটা কথা শোনেন, আমার এমনি অভ্যাস। আমরা আছি কি? আমরা থাকতে এই মেয়েটা বর্তমান রানিং মেম্বার না সাবেক মেম্বার, তারপর আর একটা দায়িত্ব আছে না। আমারে ভালো লাগে না তুই আরে কইছিস যে না ভাই বলাইবে না না ভাইয়া ভাইয়া। আমার মনে কষ্ট আপনি দেখেন। এইটা না কইয়া তুমি আর একবার আর এক দেশের বেটাকে লাগাইবে। আমি কাপড় মারিয়ে লাইছি। শোনেন কি হইছে? কি কবি ক? আমি এমনি আমার অভ্যাস আছে। মারিয়েন না। আমি ওই টেইলারি দোকান দিই। আমি জামা কাপড় আছে, এবার কইছি ভাবি টাকা দেন। এখন এই টাকা নিতে আইছি না ভাই। হে কইছে বাড়তে না আইলি মনে খারান। আমার এমনি অভ্যাস আছে। কোন সময় আমি বাড়ি থাই নাই বুঝ জানতে যাও। আদরিয়া টাকা চাও না? না আমার এমনি অভ্যাস আছে। বউ আমার আর বলে অভ্যাস আছে। তুই এ বিড়ি তোর জামা কাপড় লাগুতে আমারে কই? তুই ওনার যাই মাপ দেওয়া ফিটে লইয়ে ঘরে বোঝেন হিসেবটা মাপ দিতে যাতে তোরে তালাক দিতে বলে 5 লাখ লাগবে। মুই তো কইলাম 5000, এখন 5 টাকা লাগে তোর তালাক। তুই অটো তালাক, অটো তালাক বুঝো না? পাস করছে, সমস্যা নাই, আমার এমনি অভ্যাস অটো তালাক হই গেছে। তুই কি হইবে আন হারবাকি আর দিয়ে দেন লই যে আমার অভ্যাস আছে। হ্যাঁ দিয়ে যাও। আরো কেডা জানি পাওনাদার আছে। এ বেটা তুই তো কট খাইলি না ওনার দ্বারে? আমারে ফোনে মিউজি দিয়েছে, কয় আমি ইন্টার পাস করছি, আমি অমুক কলেজে পড়ি। এর আগে যে 3 সেট দিয়ে ভাতার ফাল্টার নিয়ে কমপ্লিট আমি জানি। আমি তো নাচতে গেছি, যাই আরে খোদলে পা দিয়া কট্টাস। এ বউ তো তোমার থেকে বড় হইবে বয়সে। ধরুন আপনি আবার কন আবার গোড়াই দিয়ে বড় হইলে হাতে কি বড় আমি জানি না, কট খাই সেই খেলে বুঝি। বড় হইলে ধর একজন মুরব্বী লাগে, মুরব্বী পাইছি, ওটা কোনো কথা। আমার বয়সী হয় তোমার বয়সী, খালি তোমার মোষ আছে, এনার মোষ নাই, এই আর কিছু না। এমনি আমার অভ্যাস আছে। পাইছি এটা দাও। আমার ছাগলের টাকা কই? আমি আমার অভ্যাস আছে। আমি নাই, আমি খালাস হয়ে গেছি। তাহলে ছাগলের টাকা তুমি দেবা আমার। আমি দেবে এই সেলভার আলাই আইছে, সেলভার আলাই। ভাবি দেবেন নাকি? এদিকে জুতা দিয়ে কুলে আমি দেব। কট খাইছে না হলে আমি আমার এমনি অভ্যাস আছে। এ তোমরা মহিলা গুটে বিলে বাহি দাও। এই বেটারে তুমি দিকে দেব না? মেম্বারশিপ থামেন। আমার তো জিগে না তো। আমি এই খালাই আছে ছাগল বাচ্চা। আরে একটা
একটু জোরে দেন তুই না ভাই এ এ এ তুমি ওকে টাহাই দিও না আমি দেবো তোমার লাগে সম্পর্ক ভালো হই লাগিয়া কে? ভাবির ভাই দিছি এখন আডো আমার এমনি অভ্যাস আছে। ধরো মেম্বারে গো বাড়ছিল আর আর বান আরো যাইতেছি আরো আরো রাখা যাইতেছি আসতেছি বাবা গো